নমস্কার দিদি, হুম, ভালো আছেন? ভালোই আছি। হ্যাঁ, আছি কোনো রকম। কেন কোনো রকম কেন? আছি। আমি আপনার যে মানে বাপ মানে শ্বশুর বাড়ি হুম, ডাঙ্গি, হুম, সেখানে গত এক সপ্তাহ আগে হুম, আপনাদের ওখানে গেছিলাম। ও, তো যাওয়ার পরে সেখানে গিয়ে শুনলাম হুম। আপনি ওখানে থাকেন না, থাকি না তো। আপনি ঘর ওখান তো। থেকে ওখান থেকে চলে আসছেন। হুম, তো আমি ওখানে গেছিলাম আপনার ঘরটা বানিয়ে দেওয়ার জন্য। হুম, তো আপনার আধার কার্ড নাই, ভোটার কার্ড নাই শুনেছি। হুম, তো আপনারা প্লাস্টিক টাঙিয়ে হুম, দুটো বাচ্চা, এখন আরেকটা বাচ্চা হয়েছে শুনলাম হুম, আপনার। হুম, আচ্ছা আচ্ছা, তো ওখানে এত কষ্টের মধ্যে আপনারা আছেন, হুম। তো ওখান থেকে চলে আসলেন কেন? আসছে যে ঘর নাই যে, এই জন্য। ঘর ছিল না দেখে চলে আসছেন? হুম। কেন আপনার স্বামী ওখানে আপনাদের খাবার দাবার? খাবার দাবার দেয়, ঘর তোর বানায় না যে, এই জন্য আসে। আচ্ছা আচ্ছা, আপনার স্বামী কি কাজ করতো? যে মিস্ত্রি কাজ করতো। রাজমিস্ত্রি কাজ? হুম, আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে চলে আসলেন, ঘর তো কি ওখানে একদমই নেই? একদমই নেই। আচ্ছা আচ্ছা, প্লাস্টিক যে টাঙানো ছিল চারদিক দিয়ে, হুম। এখন নেই ওগুলো? ওগুলো ওই দিনকে মনে হয় জ্বর আসছিল, মনে হয় সব নিয়ে চলে গেছে। ও ঝড় আসছিল, ঝড়ে নিয়ে চলে গেছে? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনি এখানে যে আছেন, মানে আপনার বাচ্চাও কি এখানেই তো আছে নাকি? এখানেই আছে, এখন ঘর কোন দিন কবে বানায় হ্যাঁ। তখন যাইতে লাগবে। তখন তো নালে তো এখানেই থাকতে লাগবে। এখন ঘরটা বানাই দিলে ভালোই হইতো। ও, ঘরটার জন্য তো? হুম, আচ্ছা আচ্ছা, না আমি গেছিলাম আপনার ওখানে ঘরের জন্য। তো হুম, এখন ওখানে গিয়ে দেখলাম আপনারা নেই। হুম, তো শুনলাম আপনার একটা নতুন বাচ্চা হয়েছে। হুম, তো যার জন্য আমি, আপনি যে কতটা কষ্টে আছেন তার জন্য আমি অনেকটা দূর খুঁজতে খুঁজতে আপনার এখানে চলে আসলাম, হুম, আপনার বাড়িতে। ঠিক আছে, হুম। তো এবার আপনি যে এখানে চলে আসছেন, আপনার এই যে মনে করেন যে দুই মেয়ের পড়াশোনা তো বন্ধ হয়ে আছে, বন্ধ হয়ে আছে তো। তাহলে এখন এখানে থাকলে ওদের পড়াশোনা কি হবে? ওই যে ঘর হইলেই যাবো গা। হ্যাঁ, ঘর হইলেই যাবো গা। এদিকে তাকান, আমার দিকে তাকান। ঘর হইলেই যাবো গা। ঘর হলেই চলে যাবেন? হুম। আচ্ছা আচ্ছা, তো এখানে আসছেন কতদিন হলো? এই 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে? 1 মাসই। 1 মাসই? আচ্ছা আচ্ছা, তো হঠাৎ করে আপনি ওখান থেকে চলে আসলেন যে? আসি যে মেডিকেল থেকে এখানে আছে, এখানে কে দেখবে, এই জন্য। এখানে বোন টোন আর আছে, মা আছে, ওরাই দেখবে আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার ওখানে লোকজন ছিল না কেউই দেখার মতন? না। আর আপনার স্বামীও তো হুম। সেরকম দেখাশোনা করে না আপনাকে? করে, কোনো হুম। রকম করে আর কি। আচ্ছা, সেটা আপনি বলছিলেন আমাকে। হুম। হুম, তো এখন এখানে আপনার চলছে কি করে? ওই যে খাওয়াটা আইনে দেয় তো, বাবাও আনে, আমার এই যে জামাইও আনে, এইভাবেই চলতেছে। আচ্ছা, কোন জামাই? ওই যে আমার জামাই ও আচ্ছা আচ্ছা, আপনার জামাই আসে এখানে? আসে, আচ্ছা আচ্ছা, দিয়ে যায়, আমার বাবাও আনে, মিলে চলতেছে। মিলায়া চলতেছেন। আচ্ছা, মানে এখন আগের থেকে আপনার স্বামী এখন একটু ভালো হয়েছে? হয়েছে তো। আচ্ছা, যাই হোক, মানে পরিবর্তনটা আমি আনতে পেরেছি আর কি হুম। আপনার স্বামীকে। হ্যাঁ। আপনি যে আমাকে আগে বলেছিলেন যে আপনার স্বামী আপনাদের দেখে না, হুম, আপনি বলেছিলেন, কিন্তু আজকে আমি আসার পর থেকে হুম, হয়তো পরিবর্তন কিছুটা হলেও হয়েছে, সেটা হুম, আপনি বলতে পারবেন। হুম। তা আজকে আমি আসাতে আপনাদের উপকার হয়েছে তো অল্প হলেও? হয়েছে। আচ্ছা, সেটা আপনি বলতে ভালো জানবেন আমার থেকে, যে আমি আসাতে হয়তো আপনাদের কিছুটা হলো পরিবর্তন হয়েছে, মানে আজকে 10টা লোক দেখছে আপনাদের, হুম, যে আজকে আপনার স্বামী থাকতেও আপনাদের এই পরিস্থিতি। তো সেটা হয়তো ওনার সেটা গায়ে লেগেছে, যে হুম, আজকে আমি থাকতে আজকে আমার বউ বাচ্চা এত কষ্ট পাবে। তো যেই কারণে আজকে আপনাদের হয়তো উনি সেই জায়গার থেকে আজকে একটু হলেও আপনাদের ভালো রেখেছে, হুম, তাই তো? আচ্ছা, যাক, আমারও ভালো লাগলো এই কথাটা শুনে, যে আপনারা দুই বাচ্চাকে নিয়ে, মানে 3 বাচ্চা এখন আপনার হুম, নিয়ে খুব ভালো আছেন, এটাই ভালো লাগলো শুনে। যাই হোক, হুম। আপনাদের তো আপনার শ্বশুর মানে বাবা কি করেন? বাবা কাজ করে, ক্ষেতের কাজ করে। আচ্ছা, ক্ষেতের কাজ করে। আচ্ছা হুম, আচ্ছা, মানে এই করেই মানে চলছে আর কি। হুম। যাক, তাহলে এখন আমি আসলাম আপনাদের ওই বাড়িতেও গেছিলাম, ওখান থেকে আসলাম আপনার এখানে। এখন ওনাকেই ফোন করলো ওষুধে। আচ্ছা, ওই দাদা ফোন করেছিল। হুম। আচ্ছা, তো এখন বলেন আমি কি করব আপনার জন্য? যে ঘরটা বানিয়ে দিবা। ঘরের ব্যবস্থাটা করে দিব তো? হুম, তার জন্য তো আপনাদের ওখানে যেতে হবে।
আমি কিভাবে যাব? যেতে পারবো না। ওর বাবা যদি যায় থাকবে ওখানে। ওর আমি তো যাওয়াটা অসম্ভব। আমি যাইতে পারবো না। তোমরা যদি পারো তো ওর বাবা থাকবে, বানিয়ে দিয়ে যাবে। না, আমি বানিয়ে দেবো আপনাদের জন্য, আপনার এই বাচ্চাগুলোর জন্য। হুম। ঠিক আছে, আমি যার জন্য বানাবো সে যদি ঘরে না থাকে তাহলে তো বানিয়ে দিয়ে লাভ কি? কিভাবে যাব এটাই তো। তাহলে আমি বলছি দিদি, মানে যেটা কথা, আপনারা এখানে কতদিন থাকবেন? এই যে ঘরের জন্যই তো, ঘর নাই কই থাকবো, উপরে জল পড়বে। আচ্ছা আচ্ছা, না সে ঠিক আছে, আমি ঘর ওখানে রেডি করে দিলে আপনারা যাবেন, তাই তো? হ্যাঁ, 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 আচ্ছা ঠিক আছে, তাহলে বাচ্চাটা একটু বড় হোক নাকি এখানে, হ্যাঁ, এখানে একটু বাচ্চাটা বড় হোক, একদম ছোট। হ্যাঁ, হ্যাঁ, আর ওখানে গেলেও তো আপনাদের সমস্যা হবে। সমস্যা হবে। হ্যাঁ, মানে বাবাও দেখতেছে আমাকে। বাবা দেখতেছে, আর ওখানে গেলে আপনাদের কি কি সমস্যা হতে পারে? হুম। ওখানে গেলে কি সমস্যা হতে পারে? হইতে পারে, অনেকটা হবে। আচ্ছা, যাই হোক, আহ, তাহলে আপনি কবে যাবেন আমাকে ওই দাদার মাধ্যমে জানিয়ে দিবেন, ঠিক আছে? 2-3 মাস তো দেরি হবে। 2-3 মাস সময় লাগবে? হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে 2-3 মাসের মধ্যে জানাবেন, ঠিক আছে? না, আচ্ছা, ঘর যদি ওখানে বানিয়ে দেওয়া হয় আপনি কি ওখানে থাকবেন? থাকবো তো। ওইটাই আমার বাড়িতে। আচ্ছা এখন তো বাবার বাড়ি থাকি। তো ওরা দেখবে সবাই, এই জন্য এখানে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আহ, এখন আপনাদের এই যে বাচ্চা আছে, ও কি খায়? হুম। খায় না কিছু। আচ্ছা, ছেলে হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো হয়েছে, সুন্দর। এখন তো ওদের যে পড়াশোনাটা আপনি বন্ধ করে রাখছেন, এখন ওদের তো ক্ষতি হবে অনেক। তো ক্ষতি হইতেছে তো। ক্ষতি হচ্ছে না? হুম। হুম, আমাকে বলছে, আমি আমি বলছি যে ওখানে জায়গা, হুম, ওখানে কই থাকবি, ঘরটা বানায় নি। 3 দিন বানায় ঘর, তখন যাব। আচ্ছা আচ্ছা, মানে আপনার স্বামী? হ্যাঁ, আচ্ছা ঘরটা বানায় পরে নিবে ওখান থেকে। আচ্ছা, ঘর বানিয়ে তারপর এখান থেকে নিবে? আচ্ছা 3 দিন বানায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে নেন, এটা আপনার বাচ্চাদের কিছু ভালো মন্দ এনে খাওয়াবেন, ঠিক আছে? আচ্ছা, আসি তাহলে। আর আপনি আমাকে জানাবেন, ওই আগের থেকে ফোন করে জানাবেন যে আপনারা ওখানে কবে যাবেন, তাহলে আমি ওখানে ব্যবস্থা করব, ওই যে ওই দাদাকে দিয়ে, ঠিক আছে? ঠিক আছে, আসি তাহলে, হ্যাঁ।